মিষ্টির দোকান থেকে আমরা কিন্তু এই নিমকিটা সবাই কিনে খাই, আপনারাও কিনে খান। কত সহজ পদ্ধতিতে এই খাস্তা নিমকিটা একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতন তৈরি করে নিলাম আমি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতো খাস্তা নিমকি। কিভাবে আমি অতি সহজে তৈরি করে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একদম ছোট এক বাটি ময়দা দিয়ে, দেখতেই তো পাচ্ছেন কতগুলো নিমকি আমি তৈরি করে নিয়েছি। তাহলে দেখতে থাকুন আমার আজকের রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখতে থাকুন অতি সহজে কিভাবে পারফেক্ট মিষ্টির দোকানের মতো নিমকিটা আমি তৈরি করে নিলাম। নিমকির জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। বাটিটা খুব একটা বড় না, ছোট। এটা এই ময়দাটুকু দিয়েই আমার কিন্তু অনেকগুলো নিমকি হয়ে যাবে। আর এখানে নিয়েছি সামান্য একটু জোয়ান, একটু কালো জিরে আর একটু নুন। এগুলো সব আমি ভালো করে ময়দার সাথে মিশিয়ে এবার এর মধ্যে আমি একটু ময়মের জন্য তেল দিয়ে দিলাম। 3-4 চামচের মতো তেল দিলাম, যেহেতু একটু খাস্তা মুচমুচে হবে। একটু তেলের পরিমাণটা বেশি দিলাম। তেলটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়মটা দিয়ে দেওয়ার পর ঠিক দেখুন এইরকম হয়েছে আমার ময়দাটা, চাপলে দলা হয়ে যাচ্ছে। খুব অল্প জল লেগেছে আমার। দেখুন আমি ডোটা কেমন তৈরি করে নিয়েছি, নরমও না আবার শক্তও না। এটাকে আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। খুব বেশি সময় রাখতে হবে না, মিনিট 10 রাখলেই হবে। আমি কিছুক্ষণ সময় পরে ফিরে আসছি। এটা একটা চাপা দিয়ে দেবো। আমি কিন্তু কোনো তেল মাখালাম না। মিষ্টির দোকানে কিন্তু কোনো রকম তেল মাখায় না, যা তেল দেওয়ার ময়মে দিয়ে দিয়েছি। এমনি একটা ঢাকা দিয়ে এটা রেখে দেব। 15 মিনিট পর ফিরে এলাম। একটু ভালো করে ময়দাটাকে এইভাবে করে নিয়ে একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি এটা ছোট ছোট করে নেচি কেটে নেব। খুব বড় করার দরকার নেই, লুচির থেকেও কিন্তু ছোট। একটা লুচির যেরকম নেচি কাটেন তার অর্ধেকটা। এইভাবে ছোট ছোট করে সব নেচিগুলো আমি কেটে নেব। সুন্দর করে নেচিগুলো কেটে আমি হাত দিয়ে গোল করে নিয়েছি। এইটুকু এক বাটি ছোট বাটির ময়দায় দেখুন কতগুলো হয়েছে। এইবার আমি এগুলোকে এক এক করে বেলে নেব। তেল দিয়ে কিন্তু বেলবো না, আমি এগুলো সব ময়দা দিয়ে বেলবো। ময়দা বা আটাও আপনারা ব্যবহার করতে পারেন। এটা ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু আপনারা এই নিমকিটা তৈরি করতে পারেন। এরকম ভাবে পরোটার মতো পাটে পাটে আকার দিয়ে এইভাবে একটু লম্বা করে বেলে নেব। একদম সহজ, কিন্তু খেতে কি ভালো লাগে না। মিষ্টির দোকান থেকে তো আমরা পয়সা দিয়ে কিনেই খাই। এইভাবে প্রত্যেকটা আটা বা ময়দা দিয়ে এইভাবে বেলে নেব। একদমই কিন্তু তেল দেয়া যাবে না। এরকম প্রত্যেকটা পাটে পাটে ময়দা লাগিয়ে এইভাবে বেলে নেব। এইভাবে ঠিক পরোটা আমরা যেভাবে 3 কোনা করে বেলি, এটা একটু এরকম ভাবে লম্বাটে করে আকারটা দিতে হবে। এইভাবে সব কটা বেলে নেব।
সব কটা কিন্তু আমার এক এক করে বেলা হয়ে গেল। অবশ্যই কিন্তু এইভাবে ময়দা মাখিয়ে মাখিয়ে বেলবেন। তবে কিন্তু বেশি মুচমুচে হবে। এইভাবে একদম সহজ। এটা বানিয়ে আপনারা অন্তত পক্ষে 15 দিন স্টোর করে রেখে দিতে পারবেন কন্টেনারে করে। সময় মতো বার করে আপনারা চায়ের সাথে খেতে পারবেন। বেলা হয়ে গেছে সবগুলো আমার, এবার ভেজে নেওয়ার পালা। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম রাইস ব্র্যান অয়েল। আপনারা সাদা তেল দেবেন, একটু পরিমাণে বেশি দিতে হবে। খুব গরম তেলে কিন্তু এটা ভাজা যাবে না। আমি গ্যাসটা বাড়িয়ে তেলটা গরম করে নিয়ে এবার কমিয়ে দিয়েছি। এবার এক এক করে নিমকিগুলো আমি ছেড়ে দেব। অল্প অল্প করে ভাজবো। আস্তে আস্তে দেখুন কি সুন্দর তেলের মধ্যে ভেসে উঠছে। গ্যাসটাকে কিন্তু কমিয়ে দিয়ে ভাজতে হবে, না হলে ওপরে লাল হয়ে যাবে, মুচমুচেও হবে না, আর ভিতর থেকে ভালো ভাজা হবে না। মিডিয়াম টু লো আছে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। খুব ধৈর্য ধরে আস্তে আস্তে কম আঁচে উল্টে উল্টে এগুলো ভেজে নিতে হবে। আর যেহেতু পাটে পাটে আমি ময়দা দিয়ে বেলেছি, সেই হেতু দেখুন এগুলো কি সুন্দর ভাঁজ ভাঁজ, এই যে বোঝা যাচ্ছে। এতে কিন্তু বেশি খাস্তা হবে। এবার বাকিগুলোও আমি এক এক করে এভাবে, খুব বেশি যদি তেল দেন তাহলে একটু বেশি করে আপনারা ছাড়তে পারবেন। আমি খুব বেশি তেল দিইনি, ওই জন্য চারটে চারটে করে ভেজে নিচ্ছি। এগুলোকেও আমি উল্টে পাল্টে ভেজে নিই। তাহলে দেখলেন তো বন্ধুরা, মাত্র ছোট্ট এক বাটি ময়দা দিয়ে কত সুন্দরভাবে, কত সহজভাবে কতগুলো একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট খাস্তা কচুরি কচুরি না, খাস্তা নিমকি কত সহজে আমি তৈরি করে নিলাম। এভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন একদম সহজে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আর এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। দেখুন কতগুলো হয়েছে। রেসিপিটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আবার ফিরে আসবো আগামী দিনে নতুন কোনো রেসিপি বা ভ্লগের সাথে। ততক্ষণ আসি বন্ধু, আপনারা খুব ভালো থাকুন।